আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এবিসি জব কেয়ারে। একটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে সাহায্যকারী পদটি আছে এখানে জেনারেশনে মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে পোস্টিং হলে ভালো হবে, পোস্টিং হলে নাকি ডিস্ট্রিবিউশনে পোস্টিং হলে ভালো হবে মানে বিতরণে। তো এখানে ভালো খারাপের দুইটি ইস্যু আপনাদের মানে মূল যে বিষয় বা মৌলিক বিষয়টি আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। সেটা হলো যদি আপনার উৎপাদন কেন্দ্রে হয় তাহলে আপনার উৎপাদন মোটামুটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উৎপাদন কেন্দ্র কম বেশি সব জেলাতে আছে। ঠিক আছে, সেই হিসাবে একদম সব জেলাতে না থাকলেও অধিকাংশ জেলাতেই আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আবার নিজ জেলাতে বা পার্শ্ববর্তী জেলাতে আমি পোস্টিং নিব, সেই ক্ষেত্রে এই সুযোগটা পাবেন যদি কোনো পারিবারিক সমস্যা বা সমস্যা থাকে ম্যানেজমেন্টকে বোঝাতে পারেন। ঠিক আছে, তাহলে সেই সুযোগটা নিতে পারবেন। আর যদি বলেন যে না আমি বিতরণে চাকরি করব, তাহলে বিতরণের যেটা বিষয় সেটা হলো যে বাংলাদেশের পূর্বাংশ অর্থাৎ চট্টগ্রাম বলেন, কুমিল্লা, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং টাঙ্গাইল এই এরিয়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ বিতরণ করে থাকে। তবু জেলা পর্যায়ে সকল জেলা পর্যায়ে গাজীপুর সিটি কর্পোরেশন বাদে আর হলো গাজীপুর সিটিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিতরণ করে থাকে আর কি। আর বিষয় হলো যে কিছু কিছু উপজেলাতেও আছে। ঠিক আছে, তো সেই সুবাদে আপনার বিতরণ হলে এই সব এরিয়াতে আপনি চাকরি করতে পারবেন। যদি আপনার বাড়ি সাপোজ রংপুরে হয় তাহলে তো আপনি ওই রংপুর জেনারেশনের যদি হয় মানে বিদ্যুৎ উৎপাদন করে তাহলে আপনি হয়তো বা নিজ জেলায় পাবেন, যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে তো পাবেন না বিষয়টা। আর বিতরণে মানে জেনারেশনে প্রমোশনের ধাপটা তাড়াতাড়ি হয় যতদূর জানি, আর ডিস্ট্রিবিউশনে প্রমোশনটা একটু কম হয়। জেনারেশনের তুলনায় ডিস্ট্রিবিউশনে যে জব সিস্টেমটা এটা একটু পাবলিক রিলেটেড। এখানে বিদ্যুতের লাইন কাটা থেকে শুরু করে তারপরে হলো পাবলিকের সাথে বিভিন্ন উঠা বসার একটা বিষয় আছে। ঠিক আছে, আর জেনারেশনের সরাসরি পাবলিক রিলেটেড না, এটা আপনার প্রাতিষ্ঠানিক জব আর কি। আর ডিস্ট্রিবিউশনে আর জেনারেশনের মধ্যে ওভার টাইম দিক দিয়ে মোটামুটি সেমই, তবে ডিস্ট্রিবিউশনে ওভার টাইম একটু বেশি পাওয়া যায়। ঠিক আছে, কারণ এখানে ওভার টাইমের পরিমাণ জেনারেশনে প্রায় সেম, এটা প্রায় সেমই, এখানে বেশি কম বলা যায় না। আর জেনারেশনে চাকরি করলে আপনাকে আসলে বাইরের লোক তেমন বেশি চিনে না। তবে আপনি ডিস্ট্রিবিউশনে যদি জব করেন, যদি আপনি ভালো সেবা দেন, সার্ভিস দেন, তাহলে মানুষ আপনাকে যথেষ্ট সম্মানও করে। আর যদি সেবার পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে গালিগালাজ করে। তবে আপনার সমাজের সকল শ্রেণীর লোকের সাথে একটা উঠা বসা আছে বা বিভিন্ন জনের সাথে পরিচয়, আপনি যে কোনো অফিস বলেন বা যে কোনো শ্রেণীর মানুষের কাছে আপনার একটা পরিচয় তুলে ধরে আপনি স্পেশাল একটা সার্ভিস পাবেন আর কি এটা। আর এই তো এই মূলত আরও কিছু ইন্টারনাল বিষয় সুযোগ সুবিধা আছে যেটা চাকরিতে আপনি জয়েন করলে তখন বুঝতে পারবেন। তো এই হলো বিষয়। এখন আপনার ইচ্ছা যে আপনি ডিস্ট্রিবিউশন বা জেনারেশন কোনটা আপনার চয়েস করবেন। তবে চয়েসের সাথে তো সম্পৃক্ত না, এটা প্রতিষ্ঠান আপনাকে কোন জায়গায় মানে পোস্টিং দিবে সেটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। পরে হয়তো বা আপনি চাইলে এটা আপনার মানে কোনো কজ দেখিয়ে আপনি চাইলে তখন হয়তো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।